আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহেদ, ডিজিটাল মার্কেটার এন্ড গ্রাফিক ডিজাইনার। আমি আজকে আপনাদেরকে দেখাবো ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট বাই ব্লগার পার্ট 5। আজকের পার্টে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে পোস্ট করবেন, সম্পূর্ণরূপে পোস্ট করে আপনার খালি ওয়েবসাইটটিকে পরিপূর্ণ করবেন, সে বিষয়টি দেখাবো। পূর্ববর্তী টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটের সোশ্যাল আইকন অ্যাড করবেন হেডার পার্টে এবং ফুটার পার্টে। তার ধারাবাহিকতায় আমি আজকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে পোস্ট করবেন। তার জন্য আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, পাশাপাশি শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। আমরা যাব আমাদের ওয়েবসাইটে। বন্ধুরা, আমরা আমাদের ওয়েবসাইটে আসার পর আমরা যাব এখন, যেহেতু পোস্ট করব তার জন্য যাব আমরা নিউ পোস্টে আসার পর আমরা একটি ভিডিও পোস্ট করব। তার জন্য আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যাই। মনে করেন আমরা এই ভিডিওটাই আজকে পোস্ট করে দেখাবো। তো প্রথমে আমরা এটার আগে টাইটেলটাকে কপি করে নেই। কপি করে আমরা এখানে টাইটেলের জায়গায় আমরা আমাদের এই টাইটেলটি পেস্ট করে দেব Ctrl+V এর মাধ্যমে। তো পেস্ট করলাম। তো আমাদের এই টাইটেলটি পেস্ট করার পর এখন আমরা এই ভিডিওটি আপলোড করব। এই ভিডিওটি আপলোড করার জন্য আমরা প্রথমে এই ভিডিওর লিংকটা কপি করব। লিংকটা কপি করার জন্য আমরা যাব শেয়ার থেকে দেখেন যে http://youtube এই লিংকটা কপি করে নেব। কপি করে আমরা যেহেতু ভিডিও আপলোড করব, তো দেখেন এই যে আমাদের পাশে এখানে ভিডিও বাটন আছে, ইনসার্ট ভিডিও, এখানে ক্লিক করব। আমরা যদি কম্পিউটার থেকে কোনো ভিডিও আপলোড করে থাকি তাহলে কম্পিউটার থেকে, যেহেতু আমরা ইউটিউবের ভিডিও আপলোড করব তার জন্য আমরা ইউটিউবে যাব। তো দেখেন এই যে আমার কতগুলো ভিডিও শো করছে। তো এই ভিডিওগুলো যেটি হলো আমার যে জিমেল দিয়ে আমি ওয়েবসাইটটি তৈরি করেছি সেই জিমেলের আন্ডারে ইউটিউব চ্যানেল। তো এখান থেকে যদি আমি কোনো ভিডিও আপলোড করতে চাই তাহলে এখান থেকে আমি সিলেক্ট করে দিলেই হবে। আর আমি যে ভিডিওটি সিলেক্ট করেছি সেটি আমার চ্যানেলের কোনো ভিডিও নয়, এটি অন্য আরেকটি চ্যানেলের ভিডিও। তো আমরা এখানে যাব সার্চে গিয়ে আমাদের লিঙ্কটা এখানে পেস্ট করে দিব Ctrl+V এর মাধ্যমে, তারপর সার্চ। তো আমাদের এই ভিডিওটি শো করছে। তো আমরা এখন এটা সিলেক্ট করে সিলেক্ট অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা চুজ লেআউট, এখানে আমরা মিডিয়াম আছে, অ্যালাইনমেন্ট নান, এটাই আমরা ক্লিক করে দিয়ে দেব। তো দেখেন এই যে এখানে একটা HTML আসছে। তো আমাদের এই দেখেন যে আমাদের এই ব্যানারটা ফুল দেখাচ্ছে না, তার জন্য আমরা যাব পোস্ট এডিটে গিয়ে দেখেন এই যে এখানে উইথ 420 করা আছে, এটা আমরা 480 করে দেখি। তারপর প্রিভিউতে যাই। আমাদের পুরো ব্যানারটি সেট করার জন্য আমরা আমাদের এই এখানে HTML ভিউ থেকে গিয়ে আমরা উইথ করব 480 এবং হাইট 320। তারপর আমরা কম্পোজ ভিউ। তো কম্পোজ ভিউতে যাওয়ার পর দেখেন যে আমাদের এইটা পুরোপুরি দেখাচ্ছে। তো আমরা এখানে আরেকটি এখন আবার টাইটেল দিব। টাইটেল দেওয়ার জন্য এখানে টাইটেলটাকে কপি করে নেই। দেখেন এই যে টাইটেলটা আমরা লিখছি। তো এই টাইটেলটা আমাদের এখন আমরা এখান থেকে ইচ্ছা মতো আমাদের কিছু হেডিং আছে, যে আমরা এটা হেডিং, সাব হেডিং, মাইনর হেডিং, প্যারাগ্রাফ, নরমাল। তো আমি এটা হেডিং হিসেবে রেখে দেই, তাই আমি হেড করে দিলাম। তো হেডের সাইজটা আমি ইচ্ছা করলে ছোট বড় করতে পারি। এখানে স্মল পুরোটাকে সিলেক্ট করে আমি এখান থেকে স্মল করে দিতে পারি। আবার ইচ্ছা করলে এটা আমি নরমাল করে দিতে পারি। তা আমি নরমালি করে দিলাম। ইচ্ছা করলে আপনারা এটাকে বোল্ড করতে পারেন, আবার বোল্ড করতে পারেন, বোল্ড মুভ করতে পারেন, আর তার পাশে ইটালিকও করতে পারেন, আন্ডারলাইনও করতে পারেন।
তো এখানে আপনারা দুটো ভিউ দেখতে পাচ্ছেন, যে HTML ভিউ, অর্থাৎ এটা হলো আপনার ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজ ভিউ, এবার একটা হলো কম্পোজ ভিউ। কম্পোজ ভিউ মানে আপনি যেটা ইনপুট করছেন HTML ভিউতে, সেটা আপনার কম্পোজ ভিউতে কেমন দেখাচ্ছে এটাই আপনার এখানে নির্দেশ করে। তো এখন আমার পুরো কাজটি হলো যে এখানে কতগুলো মেনু আছে, এই মেনুর কাজগুলা। এই যে এখানে আনডু রিডু। আনডু মানে আপনি পূর্বে অবস্থায় ফিরে যাবেন, এবং রিডু মানে হলো আপনি পরবর্তী অবস্থায় ফিরে যাবেন। তো এখানে আপনার কিছু ফন্ট আছে, এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনার ফন্টটি সিলেক্ট করে কাজ করতে পারেন। যে আমার এই লেখাটা আমি এই ফন্টে রাখতে চাই না, এরিয়ালে রাখতে চাই না, আমি জিওগেরিয়াতে নিতে চাই। তো নিয়ে নিলাম। তো আমার এই ফন্টটা যদি আমি আরো কিছু পরিবর্তন করার জন্য যদি মনে করেন যে আমার এখানে ফন্টগুলা পছন্দ হচ্ছে না, তখন অ্যাড মোর ফন্টে গিয়ে আপনি গুগল থেকে আপনার ইচ্ছা মতো কতগুলো ফন্ট আছে আপনি সার্চ করে সেটি আপনি সিলেক্ট করে আনবেন, তাতে কোনো সমস্যা নাই। তো ফ্রন্ট সাইজ তো আপনাদেরকে বললাম আমি। তারপর হলো হেডিং, মানে আপনার লেখার আকার আকৃতিটা কেমন হবে, কোন স্টাইলে লিখতে চান, যে আপনার এই শব্দগুলো কি কোনো হেডিং কিনা, কিংবা আপনার এগুলার মানে মূল কথা হিসেবে এই হেডিংটা ব্যবহৃত হয়। এই বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলোর কাজ আমরা বহুত করেছি মাইক্রোসফট ওয়ার্ডে। তো নিশ্চয়ই এগুলো আপনারা বুঝতে পারছেন যে এটা কি। তারপরে হলো আপনার এটা তেমন স্ট্রাইক থ্রো, এটা কোনো তেমন গুরুত্বপূর্ণ কিছু না। তারপর হলো আপনার কোনো কিছুতে যদি টেক্সটে কালার করতে চান, মনে করেন এই কালারটা আমি এখানে ব্ল্যাক আছে, তো আমি এটাকে অন্য কালার করতে চাইতেছি, করে দিলাম। দেখেন আমার কালার মুহূর্তে চেঞ্জ হয়ে গেছে। তখন এখন যদি আমি নিচে কোনো শ্যাডো রাখতে চাই, তাহলে আমি এই যে কালারটা শ্যাডো হিসেবে রাখতে চাই, আগে সিলেক্ট করলাম, তারপর এই যে আমি এই কালারটা রাখতে চাই, দেখেন আমার পুরোটি কালারটা হয়ে গেছে। তো আমি এই কালারটা ভালো দেখাচ্ছে না, তার জন্য আমি হোয়াইটই করে নিই আবার। তো সবচেয়ে বড় কথা হলো এখন এই যে দেখেন আপনার ইনসার্ট লিঙ্ক, এখানে আমি আগেও দেখিয়েছি যে কিভাবে আপনারা লিঙ্ক মাস্কিং করবেন। তো লিঙ্ক মাস্কিং এর জন্য এই বিষয়ে ইনসার্টে এই কথাটা এইটা আপনার খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি যদি কোনো লিঙ্ক এখানে অ্যাটাচ করতে চান, তো এটার মাধ্যমে করতে পারেন। তো আমি একটি লিঙ্ক এখানে অ্যাটাচ করে দেখাচ্ছি। মনে করেন এই যে এই লেখাটার মাধ্যমে আমি একটি লিঙ্ক এখানে অ্যাটাচ করব, তার জন্য আমরা দেব লিঙ্ক, তারপর টেক্সট অন ডিসপ্লে। তো এটাতে দিয়ে আমরা এখানে কপি করে দেব। ওয়েবসাইট তৈরি নিজে এটা কি করলাম, তো এখানে আমাদের লিঙ্কটা কপি করে দেই। কপি করার পর ওপেন দিস লিঙ্ক নিউ উইন্ডো, আপনি যদি এটি সিলেক্ট করে দেন, তাহলে আপনার এই লেখাটি থেকে ক্লিক করলে নিউ উইন্ডোজে গিয়ে আপনার এটা করব। আর যদি আপনি রিয়েল নো ফলো, অর্থাৎ আপনার লিঙ্কটা শো করবে, এখানে ফলো করবে না, তো তার জন্য আমি এখানে ওপেন দিস লিঙ্ক নিউ উইন্ডোজ এখানে এটা ক্লিক করে দেই। তো আমরা যদি এখন এটাতে ক্লিক করি, দেখেন আমাদের আরেকটা পেজে নিয়ে আসছে। আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটাতে যদি আমরা মানে ক্লিকেবল না করি, তাহলে এখান থেকে আবার করে রিমুভ করে দিতে পারবো। তো আমরা আবার এটিকে এখানে আরেকটি লিংক অ্যাড করে দিয়ে তারপরে অ্যাড নো ফলো অ্যাট্রিবিউট, তো এটাতে দিয়ে দেই, দেখি এখন কি হয়। এটাতে ক্লিক করার পর তো আমরা সব সময় কি করব, যে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমরা নিউ উইন্ডোতে নাই করে আমরা সরাসরি নো ফলো লিংকে ক্লিক করে দেব। অ্যাড রিয়েল নো ফলো অ্যাট্রিবিউট এটাতে ক্লিক করব। তারপর যদি আমরা কোনো ইমেজ আপলোড করতে চাই, তো এখান থেকে কম্পিউটার থেকে ইমেজ আপলোড করতে পারবো, অন্য কোনো ডিভাইস থেকে পারবো, আর অথবা এই যে এখানে ইউআরএল এর মাধ্যমে আপনি এই ইমেজগুলো আপলোড করতে পারেন। তো ইনসার্ট ভিডিও এটাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সবচেয়ে মজার বিষয় হলো আপনি এখানে কোন বিভিন্ন ইমোজি অ্যাড করতে পারবেন। তো ইমোজি অ্যাড করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। তো আপনার ইমোজিও দেখেন যে পাশে অ্যাড হয়ে যাচ্ছে। তো এখানে হলো আপনার কিছু অ্যালাইনমেন্ট, এই যে লেফট অ্যালাইন আছে, সেন্টার অ্যালাইন আছে। আপনি যদি এই লেখাটাকে
সেন্টার করতে চান তাহলে সেন্টারের লাইনে ক্লিক করবেন। তো আপনার লেখাটা সেন্টার হয়ে গেছে। তারপর রাইট লাইন আছে, জাস্টিফাই আছে। তো আমি লেখাটিকে জাস্টিফাই করতে চাই, জাস্টিফাই করে নিলাম। তারপর হলো আপনার ইনক্রিজ আইডিয়েন্ট, এটাও আপনার তেমন গুরুত্বপূর্ণ কোনো কিছু নাই। তারপর ডিক্রিজ আইডিয়েন্ট, এটাও কোনো গুরুত্বপূর্ণ। তারপরে আমরা থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আপনি বিভিন্ন লিস্ট আকারে কোনো করতে চাইলে আপনি এখানে লিস্ট করতে পারবেন। মনে করেন যে আমি বিভিন্ন মানে স্টেপ বাই স্টেপ বিভিন্ন কিছু এখান থেকে আপনি লিস্ট আকারে করতে পারবেন। তারপরে নাম্বারিং করতে পারবেন। তারপরে ইনভার্টেড কমা ইউজ করতে পারবেন। তারপরে হলো আপনার ইনসার্ট জাম্প ব্যাক, মানে আপনার ব্যাক স্পেস ইউজ করতে পারবেন। তারপর হলো আপনার লেফট এন্ড রাইট লেআউট, এখানে লেআউট পরিবর্তন করতে পারবেন। তারপরে এটা হলো লেফট টু রাইট লেআউট, এখানে হলো আপনার রাইট টু লেফট লেআউট। তো আপনি এই লেখাটাকে পরিবর্তন করে মনে করেন যে আপনি রাইটে নিতে চান তাহলে নিতে পারবেন, আবার লেফট আনতে চান নিয়ে আসতে পারলেন। তারপর হলো আপনার এখানে ইনপুট টুলস, আপনি যদি এখানে কোনো ইন্টারনেট কোনো টুলস করতে চান, অর্থাৎ আপনি কোনো ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করতে চান, তাহলে এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করে পারেন। তারপর ক্লিয়ার ফর ফরম্যাটিং, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। তো মনে করেন আমার এই ওয়েবসাইটের পোস্টটা ক্রিয়েট হয়ে গেছে, তো এখন আমি পাবলিশ করব। পাবলিশ করার আগে আমার কিছু বিষয় গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে। প্রথম হলো লেবেল। এই লেবেলটা হলো আপনার ট্যাগ, আপনি কি কি ট্যাগ ব্যবহার করবেন। মনে করেন যে আপনার এখানে ফিচার্স, মেগা মেনু, ডকুমেন্টেশন, ডাউনলোড। তো আপনি মনে করেন কতগুলো উপমেনু আছে, তো আপনি এখানে ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারেন ফিচার্স। তারপর আপনার এই ভিডিওটার কিছু ট্যাগ আপনি এখানে ব্যবহার করতে পারেন। আমি বিভিন্ন ট্যাগ কিছু ব্যবহার করতে পারি, করে দিলাম। তারপর পাবলিশড অন, আপনি এখানে পাবলিশের তারিখ সেট করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। আমি এটি তারপরে পার্মালিঙ্ক, আপনি এখানে মানে এই ভিডিওটার একটা লিঙ্ক তৈরি করে নিতে পারেন, কাস্টম পার্মালিঙ্ক অথবা অটোমেটিক পার্মালিঙ্ক। আপনি যদি অটোমেটিক পার্মালিঙ্ক হলো এই যে এটা আপনার এই ভিডিওর লিঙ্কটা, আর যে কাস্টম পার্মালিঙ্ক আপনি যদি তৈরি করে নিতে চান তাহলে এখানে কাস্টমে ক্লিক করে তারপর তৈরি করে নেবেন। লোকেশন, এখানে আপনার লোকেশনটাও সেট করে দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। সার্চ ইন ডেসক্রিপশন, সার্চ ইন ডেসক্রিপশনে আপনার এখানে টাইটেলটাও কপি করে দিতে পারেন অথবা আপনার ডেসক্রিপশনটাও এখানে কপি করে দিয়ে দিতে পারেন। তো আমি আমার টাইটেলটা কপি করে দিয়ে দিলাম। তারপর হলো অপশন, অপশনে আপনার রিডার কমেন্টস সবসময় অ্যালাউ করে দিবেন। আর যদি আপনি পূর্ববর্তী কোনো কমেন্ট নট অ্যালাউ করে দিতে চান তাহলে ডু নট অ্যালাউ শো এক্সিস্টিং, এটিতে এই দুটি থেকে যে কোনো একটি অপশন ক্লিক করে তারপরে দেন পাবলিশ করলেই আপনার এই পোস্টটি পাবলিশ হয়ে গেছে। তো এখন ভিউ ব্লগে কি আমরা দেখি আমাদের পোস্টটি পাবলিশ হয়েছে কিনা। এই যে দেখেন আমাদের এটা পাবলিশড হয়ে গেছে এবং আমাদের এখানে ট্যাগ গুলা দেখাচ্ছে ফিচার্স এন্ড হিবিজিবি একটি ট্যাগ দিয়েছিলাম সেটি আপনার এখানে দেখাচ্ছে। ফটোগ্রাফি মানে 3 ফটোগ্রাফি পোস্ট পার ট্যাগ, আপনার প্রতিটা পোস্টে আপনি 3টা করে ট্যাগ ইউজ করতে পারবেন। তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন যে কিভাবে পোস্ট তৈরি করে। এভাবে পোস্ট তৈরি করলে অবশ্যই আপনার খালি ওয়েবসাইটটি খুব তাড়াতাড়ি খুব সহজেই ভরা সম্ভব। তো বন্ধুরা আমি আগামী টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনার এই যে ফিচার্সে কতগুলো মেনুগুলো আপনি অ্যাড করবেন, মেগা মেনু এগুলো সেট করবেন, ডাউনলোড এবং আপনার তথা পোস্টটি আপনি কোন ক্যাটাগরিতে রেখে দিবেন। তো সে বিষয়ে আমি আলোচনা করব। তার জন্য আপনারা আরো কিছু ভিডিও আপলোড করবেন অর্থাৎ পোস্ট ক্রিয়েট করবেন এই ব্লগার ওয়েবসাইটে, এটি আমার নির্দেশ। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই